Good morning friends, welcome to MH Education Lab, Ranking 1 Searching WBCS channel. আজকে তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফির সেট 3 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের আর একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেট 3টা তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নি কে আছে। Which of the following is a trans-Himalayan river? এর মধ্যে কোনটা ট্রান্স-হিমালয়ান রিভার? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইন্দাস রিভার। এর ব্যাপারে একটু দেখে নিই। টু সাবগ্রুপস অফ হিমালয়ান রিভার, যেমন ট্রান্স হিমালয়ান রিভার অ্যান্ড হিমালয়ান রিভার। তাহলে হিমালয়ান রিভারকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা ট্রান্স হিমালয়ান রিভার আর একটা হিমালয়ান রিভার। ট্রান্স হিমালয়ান রিভার্স are those rivers which originate beyond the Himalayas, okay, and they are Indus, Satluj and Brahmaputra river. এগুলো কিন্তু হিমালয় থেকে দূরে, তাই জন্য এগুলোকে বলা হয় ট্রান্স হিমালয়ান রিভার, ওকে। আর হিমালয়ান রিভার, they are the rivers originate from Himalayas, okay, so they are Ganga, Yamuna and their tributaries. তাহলে ট্রান্স হিমালয়ান রিভার এর মধ্যে ইন্দাস হবে। ট্রান্স হিমালয়ান রিভার্স মানে হচ্ছে যেগুলো অরিজিনেট করে বিয়ন্ড দ্য হিমালয়াস, আর হিমালয়ান রিভার্স উইচ অরিজিনেট ফ্রম দ্য হিমালয়াস, ওকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। ইন উইচ অফ দ্য ফলোইং সিটিজ ক্যান ওয়ান নেভার হ্যাভ দ্য সানশাইন ডিরেক্টলি ওভারহেড অ্যাট নুন? এর মধ্যে কোন সিটিজে কখনোই সানশাইন করবে না ডিরেক্টলি ওভারহেড অ্যাট নুন? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ দিল্লি। এর ব্যাপারে একটু দেখে নিই। দিল্লি ইজ দ্য অনলি প্লেস, দিল্লি একমাত্র প্লেস যেখানে উইচ উইল নেভার এক্সপিরিয়েন্স সানশাইন ডিরেক্টলি ওভারহেড অ্যাট নুন। এর রিজন কি? সানস রে ফল ডিরেক্টলি পারপেন্ডিকুলার অন দ্য প্লেসেস উইচ আর প্রেজেন্ট বিটুইন দ্য ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকনের মাঝখানে যেসব প্লেসেসগুলো আছে, সেখানে কিন্তু সূর্যের রশ্মি মানে সানরেজগুলো ডিরেক্টলি পড়ছে পারপেন্ডিকুলার অন দ্যাট প্লেসেস। আর দিল্লি কিন্তু ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকনের মাঝখানে প্রেজেন্ট না, দ্যাটস ওয়াই ইট উইল নেভার এক্সপিরিয়েন্স সানশাইন ডিরেক্টলি ওভারহেড অ্যাট নুন। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ আর প্রিপারেশনটাকে আরেকটু বেটার করতে চাও, তারা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এখানে কি কি আছে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট 15টা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা পেয়ে যাবে তোমরা, 100% সিলেবাস কভার করা হবে। ভ্যালিডিটি এর আছে 1 ইয়ার। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে তোমরা, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে, অ্যান্ড লেটেস্ট প্যাটার্নে কিন্তু কোয়েশ্চেন্সগুলো তৈরি করা হয়েছে। টোটাল মক টেস্ট এখানে তোমরা দিতে পারবে 295টা, আর টোটাল কোয়েশ্চেন রয়েছে 10,000টা, ওকে। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাদের এই কোডটা ইউজ করতে হবে, SNGD50। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ রিজন ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য রাইস বোল অফ ইন্ডিয়া? এর মধ্যে কোন প্লেসকে, ইন্ডিয়ার কোন রিজনকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়? ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজন। সো অন্ধ্রপ্রদেশ ইজ হিস্টোরিক্যালি কল্ড দ্য রাইস বোল অফ ইন্ডিয়া। অন্ধ্রপ্রদেশকে কিন্তু রাইস বোল অফ ইন্ডিয়া বলা হতো, অলদো দ্য সেম টার্ম ইজ অলসো ইউজড ফর ছত্তিশগড়। সো ইন অন্ধ্রপ্রদেশ itself, East Godavari district is known as the rice bowl of Andhra Pradesh, okay. Duncan Passage is situated between, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি। So Duncan Passage is situated between South Andaman and Little Andaman. Duncan Passage is a strait in the Indian Ocean. এটা একটা স্ট্রেট যেটা দুটো ল্যান্ড বডিকে সেপারেট করছে, ওকে।
It is located between South Andaman and Little Andaman. It is about 48 kilometer wide. এর যে widenessটা এটা কিন্তু 48 kilometer এটা চওড়া, and it separates Rutland Island, that is a part of Great Andaman, to the north and Little Andaman to the south. Okay. In India, which type of forest among the following occupies the largest area? ইন্ডিয়াতে এর মধ্যে কোন ধরনের ফরেস্ট সব থেকে বেশি জায়গা নিয়ে, লার্জেস্ট এরিয়া নিয়ে কিন্তু অকুপাই করে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। এর ব্যাপারে একটু দেখে নিই। ইন ইন্ডিয়া, tropical moist deciduous forest occupies the largest area, and the tropical monsoon deciduous forests are found in areas receiving annual rainfall of 100 to 200 centimeter in India. Okay, so with a distinct dry and rainy season and a small range of temperature. বোঝা গেল? তাহলে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট কিন্তু সব থেকে বেশি এরিয়া নিয়ে রয়েছে ইন্ডিয়াতে। The driest part in India is in, এর কারেক্ট অপশন হবে অপশন A, that is Jaisalmer, that is western Rajasthan. So Jaisalmer receives less than 12 centimeter of rainfall. Okay, it will be 12 centimeter of rainfall because of its distance from Bay of Bengal. Bay of Bengal থেকে দূরত্বটা অনেকটা বেশি, that's why it receives less than 12 centimeter of rainfall and monsoon wind, and its location in the subtropical high pressure belt, যার জন্য এটা কিন্তু সবথেকে ড্রাইয়েস্ট পার্ট ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মিট অ্যাট দ্য, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট কোথায় মিট করছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ নীলগিরি হিলস। ওকে, সো ইস্টার্ন ঘাটস আর ডিসকন্টিনিউয়াস রেঞ্জ অফ মাউন্টেন্স অ্যালং India's eastern coast, whereas the western ghats are also known as Sahyadri in a mountain range that runs parallel to the western coast. তাহলে ইস্টার্ন ঘাট রয়েছে ইস্টার্ন কোস্টে and western ঘাট আছে western coastে, so that runs parallel to the western coast of Indian peninsula. So this eastern ghat and western ghat, they meet at the Nilgiri hills in Tamil Nadu. তাহলে ইস্টার্ন কোস্ট থেকে ইস্টার্ন ঘাট আসছে, which are the discontinuous range, মানে এটা কন্টিনিউয়াস না। ওকে, আর ওয়েস্টার্ন ঘাট which is also called Sahyadri mountain ranges, so it runs parallel to the western coast, আর এই দুটো এসে মিট করছে কোথায় না নীলগিরি হিলস, which is present in or which is situated in Tamil Nadu. Okay, which among the following cities of India will have midday sun exactly overhead only once a year? এর মধ্যে কোন সিটিতে ইন্ডিয়ার they will have a midday sun যেটা এক্স্যাক্টলি মাথার উপরে থাকবে, ওভারহেড হবে, কিন্তু অনলি ওয়ান্স আ ইয়ার, বছরে কিন্তু একবারই এটা দেখতে পাওয়া যাবে। তাহলে কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নাগপুর অ্যান্ড কলকাতা। এই দুটো সিটিজে কিন্তু দ্য মিড ডে সান উইল এক্স্যাক্টলি ওভারহেড অনলি ওয়ান্স আ ইয়ার। ওকে, so Nagpur and Kolkata cities of India will have a midday sun exactly overhead only once a year. এর কারণ কি? Because these two places are located exactly on the Tropic of Cancer and Tropic of Capricorn. ওকে, তাহলে মনে রাখতে হবে এই যে নাগপুর আর কলকাতা বা যেসব আদার প্লেসেস যেগুলো রয়েছে, যেগুলো এক্স্যাক্টলি ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের ওপর থাকবে, বা দে উইল বি লোকেটেড এক্স্যাক্টলি অন দিস ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ওয়ান ক্যান সি দ্য মিড ডে সান এক্স্যাক্টলি ওয়ান্স আ ইয়ার। এটাই হচ্ছে কারণ। ওকে, অ্যাট উইচ প্লেসেস will you find maximum sunlight in December? এর মধ্যে কোন প্লেসেসে সব থেকে বেশি সানলাইট দেখতে পাওয়া যাবে ইন ডিসেম্বর? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ কন্যাকুমারী। সো কন্যাকুমারী ইজ নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন and the sun's ray fall vertically here during December, that is during the time of winter. Okay, Kapildhara Falls is situated on which river? এই কাপিলধারা ফলসটা কোন রিভারে সিচুয়েটেড?
এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ নার্মাদা। So the waterfall is situated 6 km from Narmada Kund, and the hollowed water of Narmada river cascade from a height of 100 feet, which turns into a waterfall. Okay, তাই কপিলধারা ফলস যেটা কোন রিভারে রয়েছে না Narmada Kunde, which is situated 6 km from this Narmada Kund, and a hollowed water of this Narmada river cascade from a height of 100 feet সেখান থেকে কিন্তু এটা as a waterfall পড়ছে, which is named as Kapil Dhara Falls. Okay, economically the most important forest of India are, তাহলে ইকোনমিক্যালি এর মধ্যে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট ফরেস্ট অফ ইন্ডিয়া? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। সো ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট is economically important. Why? Because it contain valuable ticks, rosewood, shal and sandalwood trees. Okay, Mudumalai sanctuary is famous for, এর correct option হবে option A, that is for tigers. So Mudumalai wildlife sanctuary is famous for its tiger reserve. It lies in northwest of Nilgiri hills, যেগুলোকে বলা হয় Blue Mountains, Tamil Nadu sharing its border with Kerala and Karnataka. So Mudumalai wildlife sanctuary, it is famous for its tiger reserve. Okay, the second longest east flowing peninsular river is, এর মধ্যে কোনটা সেকেন্ড লংগেস্ট ইস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার যেটা ইস্টের দিকে ফ্লো করছে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ গোদাবরী। ওকে, সো গোদাবরী ইজ দ্য লার্জেস্ট রিভার সিস্টেম ইন দ্য পেনিনসুলার অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট সিস্টেম ইন ইন্ডিয়া নেক্সট টু গঙ্গা সিস্টেম। তাহলে গোদাবরী হচ্ছে লার্জেস্ট রিভার সিস্টেম পেনিনসুলার ইন্ডিয়াতে, ওকে, বাট সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ইন্ডিয়ার মধ্যে নেক্সট টু গঙ্গা সিস্টেম। রিহান্দ ভ্যালি প্রজেক্ট ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ, এই রিহান্দ ভ্যালি প্রজেক্টটা কোন স্টেটে অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইন উত্তরপ্রদেশ। সো ইট ইজ আ স্কিম অ্যাক্রস দ্য রিভার রিহান্দ নিয়ার Pipri in Mirzapur district of Uttar Pradesh. Okay, the National Highway 1 connects Delhi to Dash. National Highway যেটা রয়েছে National Highway 1 or NH1, এটা কানেক্ট করছে দিল্লিকে কার সাথে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ উইথ অমৃতসর। সো NH1 is also known as Shersha Shuri Marg between Delhi and Amritsar. Okay, it passes through Ambala and Jalandhar. মনে রাখতে হবে NH1 connects Delhi to Amritsar, which is also called Sher Shah Shuri Marg. Okay, and it passes through Ambala and Jalandhar. The National Atlas and Thematic Mapping Organization, that is NATMO, is located at, এর correct option হবে option A, that is in Kolkata. So this National Atlas and Thematic Mapping Organization যেটা কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। এর কাজ কি? It compiles and publishes atlases and maps on various themes of national importance. They are used for planning and research purposes. Planning কিংবা রিসার্চের জন্য কিন্তু এই ম্যাপস বা অ্যাটলাসেসগুলো কিন্তু দরকার পড়ে। ওকে, How many Indian states, কতগুলো ইন্ডিয়ান স্টেটস শেয়ার বর্ডার উইথ মায়ানমার? এর মধ্যে কতগুলো ইন্ডিয়ান স্টেটস তাদের বর্ডার মায়ানমারের সাথে শেয়ার করে? ওকে, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ 4. সো দ্য 4 নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেটস শেয়ার 1643 কিলোমিটার বর্ডার উইথ মায়ানমার। আর সেগুলো কি কি? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম অ্যান্ড মণিপুর। সো দিস 4 northeast Indian states share border with Myanmar. Okay, Arakan Yoma is the extension of Himalayas located in, Arakan Yoma যেটা হচ্ছে হিমালয়াসের একটা এক্সটেনশন, যেটা কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইন মায়ানমার। Arakan Yoma is the extension of Himalayas located in Myanmar. Okay, so the Arakan mountains are also known as Rakhine Mountains. These are a mountain range in western Myanmar between the coast of Rakhine states and central Myanmar basin, in which the Irrawaddy
river flows. Okay, so এই আরাকান ইয়োমা একটা হচ্ছে হিমালয়ের এক্সটেনশন যেটা মায়ানমারে অবস্থিত, আর এগুলোকে কিন্তু রাকাইন মাউন্টেন্সও বলা হয়. So these mountain ranges in western Myanmar between the coast of this Rakhine state and central Myanmar basin in which the Irrawaddy river flows. Okay, the Dulhasti power station is based on which of the following river? A correct option hobe option B, that is Chenab. Dulhasti power station is a run of the river with a pounded scheme with an installed capacity of 390 megawatt. Okay, to harness the hydropower potential of river Chenab. It is located in Kishtwar district of Union Territory of Jammu and Kashmir. এটা কোথায় অবস্থিত না Kishtwar district of Union Territory of Jammu and Kashmir. মনে রাখতে হবে Dulhasti power station is based on Chenab river. Okay, so it has a pounded scheme with an installed capacity of 390 megawatt. Why? To harness the hydropower potential of river Chenab, and it is located in Kishtwar district of Union Territory of Jammu and Kashmir. Which one of the following groups of Indian states has a common frontier with Bhutan? Okay, so এর মধ্যে কোন states Indian states have a common frontier with the Bhutan? এর correct option হবে option C, that is Arunachal Pradesh, Assam, Sikkim and West Bengal. So these 4 states, Indian states, has a common frontier with the Bhutan. মনে রাখতে হবে Arunachal Pradesh, Assam, Sikkim and West Bengal. Which of the following rivers have almost the same point of emerging? A correct option hobe option D, that is Brahmaputra and Indus. Okay, so Brahmaputra and Indus river have almost the same point of emerging because Indus originates in the northern slope of Kailash range in Tibet, Lake Mansarovar, near Mansarovar. এটাও কিন্তু অরিজিনেট করছে ওখান থেকে, and Brahmaputra originates in the Mansarovar lake, also the source of Indus and Satluj. দুটোরই কিন্তু emerging point same, that is Indus and Brahmaputra. Okay, India's first solar ponds, that is Bhuj solar pond project, is being constructed in the state of, তাহলে India's প্রথম solar pond যেটাকে বলা হচ্ছে Bhuj solar pond project, এটা কোথায় কনস্ট্রাক্ট করা হয়েছে বা কোন স্টেটে? A correct option হবে option D, that is Andhra Pradesh. So India's first solar ponds, that is Bhuj solar pond project, is being constructed in the state of Andhra Pradesh. Okay, which is the smallest district of India by size? Size অনুযায়ী সবথেকে smallest district কোনটা ইন্ডিয়ার? A correct option হয়ে যাবে option A, that is Mahe. Okay, so largest district হচ্ছে Kutch, which is situated in Gujarat, আর এটা এরিয়া কত? 45,652 square kilometer, and smallest district হচ্ছে Mahe, that is in Pondicherry, that is 9 square kilometer. Okay, so the smallest district of India by size হচ্ছে Mahe. Okay, the Abohar Wildlife Sanctuary is located in which state? এর correct option হবে option D, that is Punjab. Okay, so Abohar Wildlife Sanctuary is located in the Fazilka district of Punjab. পাঞ্জাবের ফাজিলকা ডিস্ট্রিক্টে কিন্তু এই আবোহার ওয়াইল্ডলাইফ স্যাংচুরিটি রয়েছে. দ্য ফর্মেশন অফ স্যাংচুরি রিলেটস টু আ ইউনিক সাকসেস স্টোরি অফ ওয়াইল্ডলাইফ কনজারভেশন. এটার ফর্মেশনের পেছনে কিন্তু একটা স্টোরি আছে of wildlife conservation in which the people of Bishnoi community they unite themselves for protecting black buck, এক ধরনের অ্যান্টিলপ অর্থাৎ হরিণ বলতে পারো, which is regarded as a sacred animal by them. ব্ল্যাক ব্যাক কিন্তু তাদের জন্য একটা স্যাক্রেড অ্যানিমাল ছিল, তাকে বাঁচানোর জন্যই কিন্তু ওয়াইল্ড লাইফ কনজারভেশনের জন্যই কিন্তু মানে এই স্টোরিটা রয়েছে এই আবোহার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তৈরির পেছনে. So it also the state animal of Punjab. So black buck is also the state animal of Punjab. Okay, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি. তোচি, গিলগিট and হুনজা are the tributaries of, এর কারেক্ট অপশন হবে অপশন B, that is Indus.
সো ইন্দাস রিভার হচ্ছে ওয়ান অফ দ্য কি রিভার অফ ইন্ডো গ্যাঙ্গেটিক প্লেন in the Indian subcontinent and it stream through China, that is Western Tibet, India and Pakistan. Okay, তাহলে তোচি, গিলগিট and হুনজা হচ্ছে tributaries of Indus. আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান জিওগ্রাফি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।